আমার মনে হয় চাকরির পিছনে তোর এভাবে সময় ব্যয় করাটা ঠিক হবে না। এইটা তুই কি বললি? আমি তো ওই মেয়ের সব চালাকি ফাঁস করে ছাড়বো। শুধু শুধু সময় নষ্ট হবে, এসব আজেরা কাজে মন দিস না। আরে তাহলে তো বাজিতে হেরে যাব। ও আমাকে চ্যালেঞ্জ করেছিল ওই চাকরিতে পার্মানেন্ট হোক, আর এটা আমি কখনোই হতে দেবো না। কিন্তু পরিস্থিতি তো সেদিকেই যাচ্ছে, কোনো কিছুই করার নেই। চুপচাপ সহ্য করে নে, না হলে সেখান থেকে বের হয়ে যা। আচ্ছা দেখি আর কয়েকদিন ডিউটি করে। তোর মেয়েটার সঙ্গে বন্ধুত্ব করা দরকার। আমার কেন জানি মনে হচ্ছে মেয়েটা তোর স্যারের কোনো আত্মীয় হতে পারে। আমারও তাই মনে হয়, তবে বন্ধুত্ব করা যাবে না। আমি ওকে অলরেডি একবার রিজেক্ট করেছিলাম। তো তাতে কি হয়েছে? আবার রাজি হলেও তো হতে পারে। আচ্ছা দেখি। আচ্ছা, এখানে বেশিক্ষণ ওয়েট করিস না, তুই বাসায় চলে যা। ঠিক আছে, গেলাম তাহলে। ফারুক, জি স্যার। তোমাকে যে ডেট এক্সপায়ার ওষুধগুলো ফেরত দিয়ে নতুন ওষুধ আনতে বলেছিলাম, এনেছো? হ্যাঁ স্যার, এনেছি তো। কই দেখাও। এই যে স্যার। কি এগুলো তো সব আগের ওষুধ, ডেট এক্সপায়ার। এটা কি করলে তুমি? কি বলতেছেন স্যার? আমি তো পুরনো ওষুধগুলো ফেরত দিয়ে নতুন ওষুধ এনেছি। ফার্মেসিতে নতুন ওষুধগুলো বিক্রি করে এই কাজ করছো না? না না স্যার, কি বলেন? বিশ্বাস করেন আমি এমন কিছু করিনি। আর কত নিজের দোষ লুকাবে? আমি তো তোমাকে হাতে হাতে ধরলাম, তাই না? স্যার কিভাবে কি হয়ে গেল আমি কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, এখন তো কিভাবে কি হলো, কখন কি হলো, এসব কিছুই বুঝবে না। আরো কত বাহানা। এই তুমি চুপ করো। কি ব্যাপার, তুমি মৌসুমীকে ছাড়ে দিচ্ছ কেন? সরি স্যার। এমনিতে তুমি অনেক অন্যায় করেছো। তুমি কি জানো এই খবর উপরে গেলে তোমার জেলও হতে পারে? স্যার এমনটা আর কখনোই হবে না। যাও, এখন বাসায় যাও। আজকে তোমার আর ডিউটি করতে হবে না। কিন্তু স্যার। কোনো কিন্তু না, তোমাকে বাসায় যেতে বলছি, যাও। আমাদের প্ল্যান সাকসেস। মামা, এখন আমার চাকরিটা পার্মানেন্ট থাকবে তো? হোপফুলি। তুই তাহলে কাজ কর, আমি একটু গেলাম। আর কোনো সমস্যা হলে আমাকে ডাকিস, ঠিক আছে?